ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুমিলপাড়া ও আইলপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি জনগণের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। একই সাথে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণাও চালানো হয়। এসএইচ মুন্না খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে একদিনব্যাপী মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া ও আইলপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন স্থানীয় নেতারা। এ সময় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়। এলাকাবাসীর মধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণাও চালানো হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন জানান, বৃষ্টির মৌসুমে পানিতে জন্ম নেওয়া এডিস মশার কারণে এলাকার অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তাই তারা স্বেচ্ছাশ্রমে মশা নিধনের কাজ করছেন এবং আল্লাহর কাছে এই মহামারী থেকে মুক্তির প্রার্থনা করছেন। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি আকিল উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি ওয়াসিম আসলাম, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যে মৌসুম কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়, আর এই জমাট বাঁধা পানির ভিতরেই আপনার এডিস মশার যে জন্ম, আজকে এলাকায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। আমরা আমাদের সাধ্যমতো আমরা এলাকায় মশা নিধনের জন্য বিভিন্ন সাইডে ওষুধ ছিটাইতেছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। আমাদের যে দলের যে নির্দেশনা, জনগণের পাশে থাকা, জনগণকে পাশে রাখা, সেই নির্দেশনা মোতাবেক ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে ৩ দিন যাবৎ বিভিন্ন পাড়া মহল্লায় ওষুধ ছিটাচ্ছি এবং জনগণেরকে সচেতন করার জন্য আমরা তাদেরকে যে জমাট বাঁধা যে পানি, বিশেষ করে অনেক সময় বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমাট বেঁধে থাকে, সেই পানিগুলা যাতে তারা পরিষ্কার রাখে, সেজন্য তাদেরকেও আমরা সচেতন করতেছি। আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন এবং পরামর্শ দিতেছেন, যাতে আমাদের এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা যেন ওষুধ ছিটাতে পারি এবং জনগণকে সচেতন করতে পারি। সেই নির্দেশনা আমাদের নেতা অধ্যাপক মামুন সাহেব আমাদেরকে দিয়েছেন। সেজন্য আজকেও আমরা এই এলাকায় ওষুধ ছিটাইছি এবং ইনশাল্লাহ আমরা আরো ওষুধ ছিটাবো এবং আগামী যেই দিনে যে নির্বাচন ফেসিক্স হাসিনা বিনা ভোটে ২০১৪ সালে, ২০১৯ সালে, ২০২৪ সালে যে নির্বাচন করেছে, যে নির্বাচনে এদেশের তরুণ সমাজ ভোট দিতে পারে নাই, সেই তরুণ সমাজের ভোটের আন্দোলন এই বিএনপি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জনগণের ভোটের জন্য, জনগণের বাক স্বাধীনতার জন্য তিনি যে সংগ্রাম করেছে, আজকে স্বৈরাচারী বিদায় হয়েছে, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের রায় নিয়ে, বিশেষ করে যে তরুণ ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তাদের যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারাও এই হাসিনার বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে এই সরকারকে পতন ঘটিয়েছে এবং অনেকে শহীদ হয়েছেন। আজকে এই ভোটের অধিকার নিয়ে সিনিমিনি চলছে। আমরা সকল চক্রান্ত নস্যাৎ করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে এদেশের মানুষের সেবা করার জন্য আমরা ধানের শীষের জন্য ভোট চেয়েছি। বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের সালাম, বেগম খালেদা জিয়ার সালাম, অধ্যাপক মামুন মাহমুদের সালাম আমরা আমাদের মা বোনদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। আমরা আশা করি জনগণ বিএনপির সাথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমরাও জনগণের সাথে আছি। আগামী দিনে যাতে এই এলাকায় সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ গড়তে পারি, সেজন্য আমি আমার ওয়ার্ডবাসী এবং আমাদের সকল নেতৃবৃন্দর সহযোগিতা কামনা করি, যাতে আমরা এই এলাকায় একটি সুন্দর পরিবেশ নিয়ে আগামী দিনে বাঁচতে পারি। আমাদের ছেলেপেলেরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, আমাদের ছেলের হাতে যেন কোনো মাদক না থাকে, সেই রকম একটি সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে আগামী দিনে কাজ করব।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।